বৃহস্পতিবার নবান্নে রথযাত্রার প্রস্তুতি নিয়ে বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপরই জানিয়ে দেন আম জনতা যাতে রথের রশি ছুঁতে পারেন তার জন্য দীঘার জগন্নাথ মন্দিরের সামনে থেকে মাসির বাড়ি পর্যন্ত প্রায় 1 কিলোমিটার রাস্তার দুদিকে 2টি রথের দড়ি থাকবে, যাতে সকল দর্শনার্থী দড়ি ধরার সুযোগ পান। এদিন বৈঠকে মুখ্যমন্ত্রী সবথেকে বেশি জোর দেন প্রশাসনিক ব্যবস্থায়। বৈঠকে উপস্থিত ছিলেন ইসকন, পশ্চিমবঙ্গ রাজ্য সনাতন ব্রাহ্মণ ট্রাস্ট সহ মন্দির কমিটির প্রতিনিধিরা। 26শে জুন বিকেলে দীঘায় যাবেন মুখ্যমন্ত্রী। পরদিন রথের সামনের রাস্তা সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করে রথের রশিতে টান দেবেন তিনি। সূত্রের খবর, 26 তারিখ থেকেই দীঘার যান নিয়ন্ত্রণ, ব্যাপক পুলিশি ব্যবস্থা, নিরাপত্তার সমস্ত দিক নজরদারির নির্দেশ দেওয়া হয়েছে মুখ্য সচিব, স্বরাষ্ট্র সচিব ও পুলিশের শীর্ষ আধিকারিকদের। প্রশাসনের অনুমান প্রায় 2.5 লক্ষ মানুষের সমাগম হবে এবারের রথযাত্রায় এবং সেই ভিড় থাকবে উল্টো রথ পর্যন্ত। সেই দিন জগন্নাথ দেব মন্দিরে ফিরবেন মিষ্টান্ন নিয়ে। এই উপলক্ষে বিশেষ ভোগের ব্যবস্থাও থাকবে। ইতিমধ্যেই রথযাত্রার জন্য দীঘার সমস্ত হোটেল বুকিং হয়ে গিয়েছে, তাই উদ্বোধনের মতো বেশ কিছু হাঙ্কার তৈরি করা হবে রথযাত্রার সময়ও। দীঘা জুড়ে মে আই হেল্প ইউ ক্যাম্প থাকবে। এছাড়াও মেডিকেল ক্যাম্প, জলসত্র, বিনামূল্যে প্রসাদ বিতরণ ও খাবার বিতরণের ব্যবস্থা থাকবে। ওই সময় বৃষ্টি হতে পারে, তাই দুর্যোগ মোকাবিলার জন্য বিশেষ ব্যবস্থাও রাখার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। হাই নিউজ নেটওয়ার্ক।